ইংলিশ ইজ ইকুয়াল টু পান্তা ভাত। ইংলিশকে একদম পান্তা ভাত বানাবো আমরা সেকেন্ড টাইম মেডিকেল জার্নিতে। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, প্রথমে আসো, সেকেন্ড টাইম মেডিকেল জার্নিতে তোমাকে ইংলিশের কোন কোন টপিক পড়তে হবে। তো আগে ফার্স্টে এই টপিকগুলো আমি তোমাকে দেখাই। তোমাকে সেকেন্ড টাইম মেডিকেল জার্নিতে তোমার মূলত পড়তে হবে, এটা আমরা ডিএমসি স্টেশন অফলাইনের জন্য হচ্ছে বানাইছি। তো প্রথম পড়তে হবে হচ্ছে 14টা টপিক: পার্টস অফ স্পিচ, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিনোনিম অ্যান্টোনিম, সাথে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, প্রোভার্ব এবং ইডিয়মস থেকে পড়তে হবে, ফ্রেজ এবং ক্লজ থেকে আইডেন্টিফিকেশনটা পড়তে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে পড়তে হবে, স্পেলিং পড়তে হবে, গ্রুপ ভার্ব পড়তে হবে, একই সাথে তোমাকে পড়তে হবে নাম্বার, জেন্ডার, ভয়েস, ন্যারেশন, জেরান্ড, পার্টিসিপল, আইডেন্টিফিকেশন এবং সেন্টেন্স কারেকশন, কমপ্লিটিং সেন্টেন্স। এই টপিকগুলো তোমাকে আগে পড়তে হবে। তাহলে প্রথম জিনিস তুমি জানলা যে এই টপিকগুলো পড়তে হবে। আমি একটা পিডিএফ এ লিংক দিয়ে দিব, এই টপিকগুলো কি কি পড়তে হবে সেটা পিডিএফ এর লিংকে দেওয়া থাকবে। এরপরে তোমার কাজ কি বুঝলা? এই টপিকগুলো থেকে তোমার মূলত কি কি জিনিস প্র্যাকটিস করতে হবে। আবারও বলতেছি, ইংলিশ হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস। তুমি যত বেশি ইংলিশের জন্য প্র্যাকটিস করবা তুমি তত ভালো করবা। দ্যাটস ইট। প্র্যাকটিস না করলে তুমি ইংলিশ পারবা না। সো এখান থেকে তুমি বিসিএস এর প্রশ্ন, তারপরে বিগত বছরগুলোতে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, বিগত বছরগুলোতে হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনগুলোর হচ্ছে তোমার প্রশ্ন, সাথে হচ্ছে তোমার বিভিন্ন জবের প্রশ্ন, সরকারি চাকরিতে আসা বিভিন্ন জবের প্রশ্ন, এগুলো তোমাকে সলভ করতে হবে। তাহলে তুমি 1 2 3 4 5 করে হচ্ছে প্রত্যেকটা টপিক তুমি এই প্রশ্নগুলাই তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবা। বেশি তোমাকে রুলস পড়ার দরকার নাই। খুব বেশি তুমি যদি রুলস পড়তে যাও দেখবা কি তোমার শুধু রুলসই পড়া হচ্ছে, কিন্তু পরীক্ষায় সরাসরি রুলস আসবে না, পরীক্ষায় আসবে কিন্তু প্র্যাকটিস থেকে। তো এর জন্য যেটা করতে হবে, আমি তোমারে সবসময় বলবো ভাই প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে যে তুমি যে জায়গাটায় আটকে যাবা সেইটা তুমি রুলস থেকে এক্সট্রা করে পড়ে ফেলতে পারো। সাপোজ একটা ধরো রাইট ফর্ম অফ ভার্বের ধরো তুমি 50টা রুলস আছে, তুমি 50টা রুলস এখন বৈশা বৈশা মুখস্থ করার থেকে তুমি রাইট ফর্ম অফ ভার্বসে তুমি ভাই 200 প্রশ্ন সলভ করো। এই 200 প্রশ্ন সলভ করলে দেখবা যে ঘুরে ফিরে সেই 50টা রুলস এর মধ্যে চলে আসছে। এগুলো সলভ করতে যেয়ে দেখবা যে 100 প্রশ্ন তুমি এমনিই পারতেছো, 60-70টা বা মিনিমাম 60-70টা প্রশ্ন তুমি এমনিই পারতেছো। যেই প্রশ্নগুলো তুমি পারবা না সেগুলো তুমি জাস্ট রুলস থেকে দেখবা, রুলস থেকে দেখে দেন তুমি হচ্ছে এগুলা আবার তুমি প্র্যাকটিসের মাঠে চলে আসো। অর্থাৎ তুমি বারবার করে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। আর ইংলিশ একদম বেসিক থেকে পড়া লাগে। এই বেসিক যদি কারো একদম দুর্বল থাকে যে ভাই আমার আসলে এইটুকু বেসিকও নাই, নিজে নিজে যে আপনি বলতেছেন প্র্যাকটিস করার জন্য, এর আগে নিজে নিজে না, আমি একটা ক্লাস দেখে আগে বেসিক ক্লিয়ার করে দেন পড়তে চাচ্ছি। অনেকে ইংলিশ বেসিকে একদম দুর্বল থাকে, মানে একদম দুর্বল, কনফিডেন্স নাই বললেই চলে। সেই ক্ষেত্রে তোমরা কোন জিনিসটা দেখতে পারো, ন্যানো মেডিকেল কোর্সের হচ্ছে ইংলিশ ক্লাস। ঠিক আছে? আমাদের ন্যানো মেডিকেল কোর্সের ইংলিশ ক্লাস সেই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। এখানে একদম প্রত্যেকটা ইংলিশ ক্লাস হচ্ছে আমি নিজে নিছি ন্যানো মেডিকেল কোর্সের, আমি জানি তোমাদেরকে কেমনে পড়াইছি। প্রত্যেকটা ইংলিশ ক্লাস আমি ভেঙে 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 তোমাদেরকে পড়াইছি। যেমন আই ইট রাইস, এখানে আই হচ্ছে তোমার ধরো একটা ভার্ব, আই হচ্ছে এখানে একটা সাবজেক্ট, ইট হচ্ছে একটা ভার্ব, রাইস হচ্ছে একটা অবজেক্ট, এরকম করে ভেঙে ভেঙে যে কেন এটা সাবজেক্ট, কেন এটা অবজেক্ট, কেন এটা ভার্ব, এরকম ভেঙে ভেঙে তোমাদেরকে পড়ায় দেন আমি প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করাইছি। সো তুমি যেটা করতে পারো, ন্যানো মেডিকেল কোর্সের ইংলিশ ক্লাসটা হচ্ছে করে ফেলতে পারো। তাহলে তোমার প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হবে হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সের হচ্ছে ইংলিশ ক্লাস করে ফেলা। ঠিক আছে? তাহলে ন্যানো মেডিকেল ইংলিশ ক্লাসটা হচ্ছে তোমার প্রথম কাজ। এই কাজটা হচ্ছে তুমি করে ফেলবা। এখানে একদম ভেঙে ভেঙে পড়াইছি। সো তুমি যদি ক্লাস 5-6 এর বাচ্চাও হও, ধরো তুমি একজন 5-6 এর স্টুডেন্টও যদি হচ্ছে ইংলিশ গ্রামার শিখতে আসে, এই ক্লাসগুলো সেভাবে পড়ানো হয়েছে একদম ভেঙে ভেঙে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন এখানে প্র্যাকটিস করানো হয়েছে অন্য যে কোনো প্ল্যাটফর্মের তুলনায়। ঠিক আছে? এই ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো এই জন্যই লাখ লাখ স্টুডেন্ট করছে আল্লাহর রহমতে, এবং খুবই ওরা স্যাটিসফাইড। এই বছর জাতীয় মেধায় 3য় ছেলেটা আমাকে অলরেডি ফোন দিছিল, এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে উপকৃত হয়েছে, সারা বাংলাদেশে 3rd, গত বছর সারা বাংলাদেশে 2nd এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে। তাহলে তুমি চিন্তা করো, এক সিজনের 2nd আরেক সিজনের 3rd ক্লাস করছে এই ফ্রি ক্লাসগুলো, বুঝতেই পারতেছো ক্লাস কোয়ালিটি লেভেলটা। সো তুমি আগে এই ক্লাসটা করবা, দেন এই ক্লাসগুলো তো এই 14টা টপিকই কভার করানো হয়েছে। আমি পিডিএফ এ যে টপিকগুলো দেখলাম মোটামুটি সবগুলো টপিক এই ক্লাসে কভার করানো হয়েছে। দেন তোমার কাজ হবে প্র্যাকটিস শুরু করা। এখন প্র্যাকটিস করবা ভাই কোন বই থেকে, প্র্যাকটিস করবা কোন বই থেকে? দেখো আমি নিজে ব্যক্তিগতভাবে যদি বলি, অনেক বই আসলে আমি নিজে দেখি না, এটা খুবই নর্মাল, তাই না? আমি তো সব বই দেখবো না। আরটিডিএস এর বইটা হচ্ছে আমরা নিজেরা বানাইছি। সো আমি আরটিডিএস এর বই সম্পর্কে জানি, এটার কোয়ালিটি খুবই টপ নচ। তুমি আরটিডিএস এর বই যদি থাকে তুমি আরটিডিএস এর বই থেকে প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি যদি আমাদের আরটিডিএস কোর্সে যুক্ত থাকো তুমি বইটা সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো। এছাড়া মাস্টার বইটাও বেশ ভালো, অ্যাপেক্স বইটাও ভালো। ঠিক আছে? তোমার হাতে যেটা থাকে ভাই,
বা অন্য প্ল্যাটফর্মে বই যদি থাকে তুমি প্র্যাকটিস করতে পারো। কিন্তু আমি পার্সোনালি হচ্ছে অ্যাপেক্স বইটা দেখছি, আরটিডিএস এর নিজেদের বই যেহেতু আমরা নিজেরা বানাইছি ওইটা জানি ক্লাস মানে কোয়ালিটি কেমন। অ্যাপেক্স বইটাও ভালো লাগছে, আমার কাছে খারাপ লাগেনি। মাস্টার বইটাও ডেফিনেটলি ভালো আর কি, ঠিক আছে। মাস্টার বইটা অনেক বেশি মোটা, যদি প্র্যাকটিস করতে পারো খুবই ভালো, ঠিক আছে। তো এই বইগুলো আমি তোমাকে মোটামুটি বলবো, বা তুমি অন্য প্ল্যাটফর্মের আমি দেখি নাই, আমি নিজে দেখি নাই, বাট ডেফিনেটলি মার্কেটে যেহেতু চলতেছে এগুলো ভালো হবে আশা করি, ঠিক আছে। এরকম তুমি যেটাই থাকে হাতের কাছে প্র্যাকটিস শুরু করবা। আচ্ছা, এরপরে কি করবা, প্র্যাকটিস করতে যে তুমি যে জায়গাটায় আটকে যাবা সেই জায়গাটা তুমি হয় আইদার ন্যানো মেডিকেল ইংলিশ মানে এইখান থেকে তুমি দেখবা, অথবা এই যেখানে আটকে যাবা সেগুলো হয় তুমি এখান থেকে দেখবা, অথবা তুমি হচ্ছে যেই বইটা থেকে তুমি প্র্যাকটিস করতেছিলে সেই বইয়ের রুলস টুলস থেকে দেন তুমি আবার প্র্যাকটিস শুরু করো বারবার। তুমি যদি একবার প্র্যাকটিস করো একটা টপিক 50% পারবা, দুইবার প্র্যাকটিস করলে 60 থেকে 70%, তিনবার করলে 80%, 4-5 বার করে যদি প্রত্যেকটা টপিক প্র্যাকটিস করো 90 থেকে 100% তুমি খুব ভালো অ্যান্সার করতে পারবা। সো এরকম করে প্রত্যেকটা টপিক যা যা দেখাইলাম এগুলো ধরে ধরে একদম 2 মাসের টার্গেট নিয়ে প্রতিদিন এই ন্যানো মেডিকেল ইংলিশ ক্লাসগুলো করো, প্র্যাকটিস করো, আর হচ্ছে এক্সাম দাও প্রতিদিন। সম্ভব হলে ইংলিশের উপর হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার হচ্ছে এক্সাম দাও, নিজেই বই থেকেই এক্সাম দাও। যেই বই আছে ধরো তুমি একটা বই থেকে প্র্যাকটিস করতেছো আর আরেকটা বই থেকে তুমি হচ্ছে এক্সাম দিতে পারো, যে তোমার কাছে 2টা বই আছে, 2 প্ল্যাটফর্মের 2টা বই আছে, আরটিডিএস এর বই আছে, ধরো অ্যাপেক্স এর বই আছে, তুমি অ্যাপেক্স এর বইটা দেখলা, আমাদের আরটিডিএস বই থেকে পরীক্ষা দিলা, বা আমাদের আরটিডিএস বইটা প্র্যাকটিস করে তুমি অ্যাপেক্স থেকে পরীক্ষা দিলা, বা মাস্টার থেকে পরীক্ষা দিলা, একটা দিলেই হবে, ঠিক আছে। এরকম করে তুমি আলটিমেটলি হচ্ছে যে তুমি দিতে পারো। তাহলে এগুলো যদি করো একদম খুবই দুর্দান্ত, একদম খুবই গুছানো সুন্দর জিনিস হচ্ছে তোমার হবে আর কি, বুঝছো। এক্সামটা খুবই টপ নচ হবে, প্র্যাকটিসটাও ভালো হবে, এবং এই ক্লাসগুলো করবা এবং আমাদের জন্য অবশ্যই হচ্ছে দোয়া করো। তাহলে দেখবা যে ইংলিশটা একদম পান্তাভাত হয়ে যাবে, তুমি অনেক ভালো মার্কস তুলতে পারবা সেকেন্ড টাইম মেডিকেল ইংলিশের জন্য। আর আমাদের পেইড ব্যাচে আমরা আরো গুছানো ওয়েতে তোমাদেরকে হচ্ছে পড়াবো। তুমি যদি আরটিডিএস পেইড ব্যাচে ভর্তি হও তাহলে সেখানে আরো বেটার সার্ভিস পাবা আমাদের পেইড কোর্সে। তো পেইড কোর্সে হচ্ছে তুমি যুক্ত হয়ে যেতে পারো, সেটা আরো বেটার হবে তোমার জন্য। এটা হচ্ছে তুমি rtdslive.com এই ওয়েবসাইট থেকে হচ্ছে তুমি পাবা। আমি তোমাকে একটু দেখাই দিই rtdslive.com এই ওয়েবসাইটটা। তুমি rtdslive.com এই ওয়েবসাইট থেকে হচ্ছে তুমি পাবা। এই ওয়েবসাইটে যেয়ে তুমি যুক্ত হতে পারো। প্রথম কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখতেছি। আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে হচ্ছে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। আর তাছাড়া আমার হচ্ছে পার্সোনাল পেজে যদি কেউ যোগাযোগ করতে চাও, গ্র্যাভিটি মেডিটেশন পেজ আছে, অথবা হচ্ছে তোমার ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, এই 2টা পেজ হচ্ছে আমাদের আর কি, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য। বুঝতে পারতেছো? তো এইভাবে করে তুমি দুর্দান্তভাবে একটা প্রিপারেশন নাও, ইনশাল্লাহ একটা বেস্ট একটা রেজাল্ট হবে। আর যা যা বললাম সেভাবে পড়ো, একদম ভালো একটা কাজ।